আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা আমাদের একটা সুন্দর একটা কাজ দেখব, আমরা একটা রেজাল্ট শিট কিভাবে তৈরি করা হয় সেই ব্যাপারগুলো দেখব। তো আমরা একটু যদি খেয়াল করি, আমরা এখানে যে কাজগুলো করব সেটা হচ্ছে একটা রোল নাম্বারটা ইউনিক একটা নাম্বার করব, সিরিয়াল নাম্বারটা অটো ফিল আপ হবে। একদম সহজ কিছু টেকনিকের মাধ্যমে আমরা আজকে রেজাল্ট শিটটা করার চেষ্টা করব। আমরা এখানে যদি কোনো কিছু অ্যাড করি, স্টুডেন্ট নাম এমডি হাসান দিয়ে দিলাম, অটোমেটিক আপনি দেখবেন যে এখানে সিরিয়াল নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আমি বললাম এমডি আদিল, একটু খেয়াল করেন সিরিয়াল নাম্বারটা অটো অ্যাড। আখি আক্তার, এরপরে বললাম আরবি, এরপরে বললাম নাফিস। দেখেন অটোমেটিক প্রত্যেকটা সেলের নাম্বারই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কিভাবে এই কাজগুলো করব সেটা আমরা দেখব। এরপরে আসি আমরা রোল নাম্বারটা কিভাবে এখানে ইউনিক ভ্যালিডেশন আমরা করতে পারি। তো জাস্ট রোল নাম্বারটা সিলেক্ট করতে হবে। রোল নাম্বারটা সিলেক্ট করার পরে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব কোথায়, ডাটাতে। ডাটাতে গিয়ে আমাকে যেতে হবে কোথায়, ডাটা ভ্যালিডেশনে। একটু খেয়াল করেন কোথায়, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন নিচে যেটা লেখা আছে জাস্ট সেটার উপরে ক্লিক দেব। এরপরে এইটাকে আমরা বলে দিব কাস্টম বলে এই জায়গায় আমরা বলে দিলাম ইকুয়াল সাইন। মাইক্রোসফট এক্সেলে যদি আপনি কাজ করতে চান প্রত্যেকটা লজিক্যাল এবং অ্যারিথমেটিক্যাল যে কোনো ইনস্ট্রাকশন দিতে গেলে তার সামনে সমান চিহ্ন দিতে হয়, তো এই জন্য দিলাম। এরপরে বললাম হচ্ছে অ্যান্ড ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করব। অ্যান্ড একটা অপারেটর মাধ্যমে এই কাজটা করব। আচ্ছা, এরপরে আমরা বলে দিচ্ছি লেন হচ্ছে জাস্ট আমি আমার যেই সেলটা ইউজ করতেছি সেই সেলের ভিতরে আমি জাস্ট কতটা ক্যারেক্টার পর্যন্ত ধারণ করতে চাই। আমি এখানে বললাম 4, এরপর কমা দিলাম, বললাম হচ্ছে এগুলোকে হচ্ছে আমি একই নাম্বার একাধিকবার যেন ইউজ না হয় সেই জন্য আমি এখানে কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করব। কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে নিউমেরিক ভ্যালুযুক্ত সেলগুলোকে কাউন্ট করা, আর কাউন্ট ইফের কাজ হচ্ছে শর্ত সাপেক্ষে নিউমেরিক ভ্যালুগুলোকে কাউন্ট করা। ওকে, এরপরে আমি জাস্ট এখান থেকে আমি আমার রেঞ্জটা চিনাই দিলাম। এরপরে সেলগুলোর অ্যাড্রেসকে লক করে দেওয়ার জন্য কিবোর্ড থেকে ফাংশনকে F4 চাপ দিলাম, এরপরে কমা দিলাম। এরপরে আমি বলে দিলাম এই যে সেল নাম্বার 1 আমি সি নাম্বার কলামের 4 নাম্বারটা নিয়েছি, ব্র্যাকেটটা ক্লোজ করে বলে দিলাম এইটা সমান সমান একবার। তার মানে এই যে আমি কাউন্ট ইফের সিনট্যাক্স অনুযায়ী আমি এই যে রেঞ্জটা দিলাম এই রেঞ্জের ভিতরে এই C4 এর যে ডাটাটা থাকবে সেই ডাটাটা অনলি অন টাইম ইউজ হবে। এরপরে কমা দিয়ে আমি এটাকে বলে দিলাম ইজ নাম্বার। এখন এই ইজ নাম্বারটা আমরা কাউন্ট ইফের আগে পরে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। ইজ নাম্বার দিয়ে বললাম যে এই সেলটা, এই সেলটা অবশ্যই যেন কি হয়, নাম্বার ফরম্যাটে থাকে, নাম্বার ফরম্যাট হয়। তাহলে ইজ নাম্বারের ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা ব্র্যাকেট আছে সেটা অ্যান্ডের, ডাবল ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে দিলাম। এখন আমি এখানে বললাম 1001, এরপর এখানে আবার যদি বলি 1001 দেওয়ার ট্রাই করি তাহলে এটা নিবে না। আচ্ছা, আমি যদি এখানে 3টা ডিজিট দেওয়ার চেষ্টা করি 101, এটাও নিবে না। কারণ কি আমরা নাম্বার এখানে লেন দিয়ে দিয়েছি 4টা, তাহলে 1002 দিয়ে দিই, দেখি ওকে নিয়ে নিয়েছে। আমি যদি এখান থেকে ABCD টাইপ করি দেখি কি অবস্থা, নেবে না। কারণ কি আমরা নাম্বারই দিয়েছি। তাহলে আমরা এই দুটাকে সিলেকশন করে নিচ পর্যন্ত ড্র্যাগ করে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে মার্কস আমরা একটা আন্দাজ মতো একটা মার্কস নিয়ে নিলাম, নিজের ইচ্ছা মতো নিয়ে নিলাম। এখানে বলে দিলাম অ্যাবসেন্ট, এখানে বলে দিলাম সে 32 পেয়েছে, এখানে বললাম 85, ওকে। এরপরে এখানে মার্কসে গিয়ে আমরা বললাম 94, এখানে বললাম 65, এখানে বললাম সেই হচ্ছে 78, এরপরে এখানে এসে বললাম সে 65 পেয়েছে। এরপরে নিচে এসে সে এখানেও অ্যাবসেন্ট। ওকে, তাহলে এই রেজাল্টটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এইটাকে আমরা যেভাবে কাজ করব একটু খেয়াল করেন সবাই, আমরা একটু দেখার ট্রাই করব এটাকে আমরা কিভাবে কাজ করব। সবগুলোকে আমি একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, তো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে জিপিটা আমরা কিভাবে বের করব। তো ইকুয়াল ইফ ফাংশনটা আমাদের লাগবে এবং এটা নেস্টেড ইফ লাগবে, আর একাধিকবার আমরা ইফ ফাংশনটা ব্যবহার করব। তো এখন এই সাবজেক্টের আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার আছে কয়টা, প্যারামিটার আছে মূলত একটা হচ্ছে পাস করলে কি হবে, একটা
অ্যাবসেন্ট থাকলে কি হবে আর একটা ফেল করলে কি হবে। তো প্রথমেই আমি ফেল এবং অ্যাবসেন্ট দুইটাই যেহেতু ফেল, দুইটার জন্য এখানে আমি একটা অর অপারেটর নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আলাদা আলাদাভাবে লজিকগুলো অ্যাপ্লাই করব। তো বললাম যে এই সেল অ্যাড্রেস এটাকে বললাম হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে বললাম অ্যাবসেন্ট যদি হয় অ্যাবসেন্ট, তাহলে আমরা কি করব, যেটা করি আমরা একটু পরে দেখব। এরপরে আবার বললাম এই সেল লেস দেন যদি 33 হয়, ওই সেলের অ্যাড্রেস বা ওই সেলের ভ্যালু যদি 33-এর নিচে হয়, তাহলে কমা দিয়ে এটাকে আমরা বলে দিব হচ্ছে 0। যেহেতু জিপি আমরা ইউজ করতেছি, জিপি মিন হচ্ছে গ্রেড পয়েন্ট, তাহলে এখানে আমরা অন্য কিছু দিতে পারবো না, পয়েন্টই আমাদেরকে দিতে হবে, তাহলে 0 পয়েন্ট। ওকে, এরপরে কমা দিলাম, এরপরে আমি আবার ইফ ফাংশনটা নিয়ে নিলাম, নিয়ে বলছি যে এই সেল আমি বললাম গ্রেটার দেন অর ইকুয়াল যদি 80 হয়, তাহলে আমরা এখানে বলে দিচ্ছি একে 5 পয়েন্ট। ঠিক আছে, এরপর সিমিলারলি ইফ ফার্স্ট ব্র্যাকেট ওই সেল অ্যাড্রেসটা যেটা হচ্ছে D4 গ্রেটার দেন ইকুয়াল 70 যদি হয়, তাহলে এটাকে বলে দিচ্ছি কত, এটাকে বলে দিচ্ছি 4 পয়েন্ট। এরপর কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল অ্যাড্রেসটা গ্রেটার দেন ইকুয়াল যদি কত হয় 60 হয়, 60-এর জন্য আমরা বলে দিচ্ছি এটা 3.5। এরপর আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 গ্রেটার দেন ইকুয়াল যদি 50 হয়, তাহলে সেটার জন্য আমরা বলে দিচ্ছি এটা 3 পয়েন্ট। এরপরে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার D4 গ্রেটার দেন ইকুয়াল যদি 40 হয়, তাহলে আমরা বলে দিচ্ছি 2 পয়েন্ট। এরপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 গ্রেটার দেন ইকুয়াল যদি 33 হয়, সেটার জন্য বলে দিচ্ছি 1 পয়েন্ট। আদারওয়াইজ এছাড়া কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সেটার জন্য আমরা একটা ফলস ভ্যালু 0 করে দিলাম। এরপরে ইন্টারপ্রেস করলে অটোমেটিক ওর ব্র্যাকেটগুলো ক্লোজ করে নিয়ে আমাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। তাহলে 75-এর জন্য 4 পয়েন্ট। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এখানে 4.00 কেন আসলো না? তো আমরা যদি এটাকে 0.00 করতে চাই, জাস্ট একটু খেয়াল করব, জাস্ট এখান থেকে জেনারেলটাকে আমরা জাস্ট ডাটা টাইপটা নাম্বার করে দিব। নাম্বারে কি আছে? নাম্বারে আছে হচ্ছে ডেসিমাল 2+। ওকে, দিয়ে দিলাম। এরপরে আসি লেটার গ্রেড আছে যেটা, সেটাকে আমরা ইচ্ছে করলে এই সেম ফাংশনটা কপি করে নিয়ে দিতে পারি, আবার আমরা গ্রেড পয়েন্টের উপরেও লেটার গ্রেডটা বের করতে পারি। তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা এই গ্রেড পয়েন্ট নিলাম, তাহলে ইকুয়াল বলে দিলাম যে যদি এটাতে 5 হয়, তাহলে 5-এর উপরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, এই জন্য বলে দিলাম 5। তাহলে 5 যদি হয়, তাহলে আমরা কি করব, এখানে A+ দিয়ে দিলাম ডাবল কোটেশন দিয়ে। এরপরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই E4 ইকুয়াল, যদি আমরা ইকুয়াল সাইন দিয়েই যাব, কারণ এখানে ফ্র্যাকশন আসার কোনো সুযোগ নাই। 4 পয়েন্ট যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে A গ্রেড। এরপরে কমা ই ফার্স্ট ব্র্যাকেট E4 ইকুয়াল যদি আমাদের এখানে আসে 3.5, তাহলে সেটার জন্য আমরা নিব A-। এরপরে কমা ই ফার্স্ট ব্র্যাকেট E4 ইকুয়াল যদি এখানে হয় 3 পয়েন্ট, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে বি গ্রেড কমা ই ফার্স্ট ব্র্যাকেট E4 ইকুয়াল 2 পয়েন্ট যদি হয়, তাহলে আমরা এখানে বলবো সি গ্রেড। অ্যান্ড দেন ই ফার্স্ট ব্র্যাকেট E4 ইকুয়াল যদি হয় 1 পয়েন্ট, তাহলে আমরা এখানে বলবো ডি গ্রেড। আদারওয়াইজ আমাদের ফলস ভ্যালু আমরা নিয়ে নিলাম এফ গ্রেড বা ফেল। ঠিক আছে, এফই আমরা দিয়ে রাখবো, এফ গ্রেড। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলে অটো আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে। তাহলে 4 পয়েন্টের জন্য এ গ্রেড। ওকে ফাইন। এখন এই যে আমরা কাজটা কমপ্লিট করলাম, যে একটা সাবজেক্টের মার্কস বের করে ফেললাম মার্কস দিয়ে গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড, তাহলে পরেরটাও কি আমরা এইভাবে 5টা সাবজেক্ট থাকলে 5টার জন্য আমরা ক্যালকুলেশন করব? এইভাবে না, আমরা কি করব, প্রথম সাবজেক্টের মার্কস, গ্রেড পয়েন্ট অ্যান্ড লেটার গ্রেড তিনটাকে একসাথে সিলেকশন করে এই যে নিচে টার্গেট পয়েন্ট থেকে ধরে আমরা পরের সাবজেক্টে ড্র্যাগ করে দিলাম। তাহলে এখানে ছিল হচ্ছে 96 দিয়ে দিলাম, 96-এর জন্য A+। এরপরে এটা নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, এটাকেও নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। ওকে, কাজ শেষ। এখন আসি টোটাল মার্কসের জন্য। এখন যদি এমনটা বলে কোনো স্টুডেন্ট ফেল করেছে, তাহলে তার মার্কস কেন যোগ হবে? তার মার্কস তো 0 থাকবে। তাহলে সেটার জন্য আমরা এখানে আসলাম ইকুয়াল ইফ, এই জায়গায় আমরা আবারও অর ফাংশনটা ইউজ করে আমরা বললাম যে গ্রেড পয়েন্ট লেস দেন 1। আপনি লজিকটা বুঝলে অনেকভাবেই করা যাবে। আবার বললাম যে পাশের গ্রেড পয়েন্টও লেস দেন 1 যদি হয়, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে বললাম এখানে হবে 0। ঠিক আছে, এবং আদারওয়াইজ যে ফলস ভ্যালু হিসাবে কাজ করবে সেটা হচ্ছে মার্কস 1 প্লাস মার্কস 2। এন্টার করেন,
আপনার রেজাল্ট চলে আসবে। তাহলে 71 171 চলে আসছে। আর বাকি নিচের তিনটা সেই এই যে দুইটা এফ আর এইটার এই যে এই সাবজেক্টে এফ এর কারণে সেই ফেল করে বসছে, ঠিক আছে। যার কারণে টোটালি আমাদের তিনটা সাবজেক্ট ফেল, এখানে দুইটা সাবজেক্ট পাস। আমরা যদি একটু খেয়াল করি বুঝতে পারবো। ওকে, এরপরে আসি হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা কীভাবে করব। সিমিলার একইভাবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এর সাথে অর নিয়ে নিলাম, এর সাথে ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আবার বলবো সেম একইভাবে যে গ্রেড পয়েন্ট লেস দেন 1 কমা পরের গ্রেড পয়েন্ট লেস দেন 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা বলে দিব এটা যদি হয় তাহলে এটা সিজিপিএ অ্যাভারেজ বা জিপিএ অ্যাভারেজ। আদারওয়াইজ যেটা হবে, আদারওয়াইজ এখানে আমরা বলতে পারি এই অ্যাভারেজ করার জন্য অ্যাভারেজ ফাংশন আছে AVE অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা বলতে পারি যে এই গ্রেড পয়েন্ট 1 মাঝখানে কমা দিয়ে এই গ্রেড পয়েন্ট 2 দুটাকে বলে দিলে অটোমেটিক সে আমাদেরকে ক্যালকুলেট করে দিবে। আবার যদি আমি এটা নাও করি, আমি যদি বলি যে এখানে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট আমার এই গ্রেড পয়েন্ট লেস দেন 1 কমা পাশের গ্রেড পয়েন্ট লেস দেন 1 ব্র্যাকেট ক্লোজ কমা এটা 0। আবার এখানে কমা দিয়ে একটা ব্র্যাকেট নিয়ে আমার গ্রেড পয়েন্ট 1 প্লাস গ্রেড পয়েন্ট 2 দিয়ে ডিভাইডেড ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড 2, যেহেতু সাবজেক্ট আমার দুইটা, এইটা দিলেও কিন্তু আমার রাইট অ্যাজ রেজাল্টটাই চলে আসবে। তো আমি প্রথমে যেটা করেছিলাম সেটাই অ্যাপ্লাই করি। ওকে, নিচ পর্যন্ত চলে আসলাম। ওকে, ঠিক আছে। এখন লেটার গ্রেড আমাকে এটা দিয়ে বের করতে হবে, একটু খেয়াল করব। তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলের ভিতরে যদি কি হয় ইকুয়াল 5 পয়েন্ট হয়, তাহলে আমরা এখানে কি করব, 5 এর উপরে তো যাওয়ার সুযোগ নাই, আমরা দিব না যেতে, ঠিক আছে। এইটাকে আমরা বলে দিলাম A+। এরপরে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল 4 পয়েন্ট, তাহলে 4.99 পর্যন্তও যদি যায় তাহলে সেটাকে কিন্তু আমরা এ গ্রেড হিসাবেই চিন্তা ভাবনা করব। তাহলে গ্রেটার দেন ইকুয়াল 4 এখানে ফ্র্যাকশন আসার সুযোগ আছে। কিভাবে আসার সুযোগ আছে একটু খেয়াল করেন। 4.50 তো আমাদের কোনো গ্রেডিং সিস্টেম নাই, 4.25 কোনো গ্রেডিং সিস্টেম নাই, কিন্তু এখানে কিন্তু আসছে। কিভাবে আসছে, একটা সাবজেক্টে সে পাইছে 3.50 আর একটা সে পাইছে 5, দুইটা মিলে 8.50। এখন 8.50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, গড় করি, তাহলে কিন্তু 4.25 আসে। তাহলে 4.25 যেহেতু নাই, সেই জন্য আমরা বলে দিলাম যে গ্রেটার দেন অর ইকুয়াল, যেন আমাদের এখানে ফলস ভ্যালু না আসে। ওকে, এরপরে তাহলে যদি এটা হয় তাহলে এটার জন্য কি করব, আমরা এ গ্রেড এখানে নিয়ে নিব, এ গ্রেড। এরপরে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার এই সেলটাকে কল করব, গ্রেটার দেন ইকুয়াল 3.5 যদি হয় তাহলে আমরা এটাকে কি করব, এ মাইনাস করে ফেলবো, ঠিক আছে। এরপরে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটাকে আবার কল করব, ইকুয়াল গ্রেটার দেন যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বি গ্রেড, ঠিক আছে। এরপরে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার আমরা এই সেলটাকে কল করব K4 যেটা, এরপর গ্রেটার দেন ইকুয়াল যদি হচ্ছে আমাদের 2 পয়েন্ট হয় তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের পয়েন্ট হবে গ্রেড হবে হচ্ছে সি। এরপরে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা আবার কল করব K4কে, গ্রেটার দেন ইকুয়াল 1 যদি হয় তাহলে এটাকে আমরা বলবো ডি, আদারওয়াইজ ফেল। আমরা ফেল করে দিলাম, FAIL, ঠিক আছে। সরি ফেল করে দিলাম। ওকে, ইন্টার করলাম, অটোমেটিক এখানে চলে আসলো আমাদের রেজাল্ট। ওকে, একটু দেখার চেষ্টা করি, 3টা আমাদের ফেল। এখন আমরা র্যাঙ্কটা করব। র্যাঙ্কটা আমরা গ্রেড পয়েন্টে অ্যাভারেজের উপরে করতে পারি, তবে মার্কের উপরে করাটা অনেক বেটার। কারণ কি, কারণ সেম রেজাল্টই হতে পারে, কিন্তু কারো মার্কস বেশি হতে পারে 1 মার্কস, কারো মার্কস। আমরা যদি এখান থেকে একটু দেখার ট্রাই করি, এখানে দিলাম আমি হচ্ছে 76 আর এখানে 90 মার্কস। ওকে, 90 মার্কস দিলাম, তাহলে এরও গ্রেড পয়েন্ট 4.50, এরও 4.50, তাহলে ফার্স্ট কি, তাহলে সেটা আমরা এইটার জন্য আমরা এখানে বলবো ইকুয়াল র্যাঙ্ক ফাংশন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমাকে প্রথম যেটা করতে হবে সিনট্যাক্স অনুযায়ী টোটাল নাম্বারে যেখান থেকে কাজটা শুরু হবে সেই নাম্বারটা দিলাম। এরপরে কমা দিয়ে এখান থেকে আমাকে রেফারেন্সটা দিতে হবে কোন পর্যন্ত আমরা কাজ করব। এরপরে সেটাকে লক করার জন্য কিবোর্ড থেকে F4 অ্যাবসলিউট সেল অ্যাড্রেস করে দিলাম। এরপরে কমা দিয়ে অর্ডারটা আমরা 0 করলে সেটা ডিসেন্ডিং অর্ডারেই সাজবে, আর যদি না করি তাহলেও ডিসেন্ডিং অর্ডারে সাজবে, অন করলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজবে, না দিলেও কোনো প্রবলেম নাই। আমি দিলাম না, এরপরে ইন্টার প্রেস করলাম, বাস। ওকে,
তাহলে এ হচ্ছে 171 নাম্বার পেয়ে এ ফার্স্ট প্লেসে আছে, আর আরেকজন 166 নাম্বার পেয়ে তার জিপিএ 1 হওয়ার পরেও সে 2 নাম্বার প্লেসে আছে। তো আমরা এখন একটু চলে আসি যে সিরিয়াল নাম্বার যেটা, সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। একটু এটাকে আমি ক্লোজ করে ফেললাম। আমি এখানে বললাম যে ইকুয়াল ইফ যদি এরপরে আমি আরেকটা ফাংশন নিব, সেটার নাম হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক। ইজ ব্ল্যাঙ্কটা নিলাম, নিয়ে বললাম যে এই যে ফার্স্ট সেল, এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে, তাহলে এখানে আমরা জাস্ট হচ্ছে এখানে বলে দিব যে এটা ফাঁকা একটা ঘর হবে, মানে কোনো কিছুই থাকবে না, কমা। যদি না হয় তাহলে কি হবে, তাহলে আমরা এখানে বলে দিলাম 1, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি দিয়ে দিলাম, তাহলে এখানে 1 চলে আসলো। এটাকে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে কি হবে, তাহলে 1ই চলে আসবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এইটাতে আবার আরেকটু কাজ করতে হবে। তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে আবার বলবো ইজ ব্ল্যাঙ্ক। ওকে, ইজ ব্ল্যাঙ্ক দেওয়ার পরে আমরা এই সেল অ্যাড্রেসটাকে চিনাই দিলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপরে কমা দিলাম, দিয়ে আমরা এইখানে আবার ফাঁকা সেট দিয়ে দিব। এরপরে কমা যদি না হয় তাহলে কি করব, এই 1 প্লাস এই যে পূর্বের যে সেল অ্যাড্রেসটা ছিল সেই সেল অ্যাড্রেসটা আমি চিনাই দিলাম, যাতে এইটার ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে ব্ল্যাঙ্ক হবে, আর যদি কোনো কিছু আসে তাহলে আগের যে সেল অ্যাড্রেস ছিল সেই সেল অ্যাড্রেসের ভিতরে যে নাম্বারটা থাকবে তার সাথে 1 যোগ করে পরের নাম্বারটা আসবে। ওকে দিয়ে দিলাম, বাস কাজ শেষ। তাহলে 2 আসছে। এরপরে এইটাকে ধরে যখন নিচের দিকে আমি ড্র্যাগ করব, অটোমেটিক সবগুলোই এরকম নাম্বার আসবে। যদি আমি এখানে কোনো কিছুই না রাখি, আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম, আমার এখানে কোনো নাম্বার নাই, তো আমি এখানে বললাম এমডি হাসান, এরপরে এমডি আদিল, এমডি আহনাব, আখি, আক্তার, এরপরে বললাম নাফিস। ওকে, তাহলে অটোমেটিক আমার নাম্বারগুলো চলে আসবে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।